আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা এই দিনটি পালন করি। প্রতিটি স্কুল, কলেজ, অফিস, আদালত, ক্লাব, পাঠাগার সহ অধিকাংশ স্বেচ্ছাসেবী সংস্থায় এদিন আমরা সকাল সকাল উপস্থিত হয়ে প্রভাত ফেরি করে অনেক ক্ষেত্রে একেবারে জয়ডঙ্কা বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন করি এবং তৎসহ জাতীয় সঙ্গীত পরিবেশন করে কোথাও কোথাও বড়জোর স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্পর্কে কিছু কথা আলোচনা করে বিস্কুট, কেক বা মিষ্টি খেয়ে বাড়ি গিয়ে ছুটির আনন্দে ভাত ঘুম দেই। তারপর ঘুম থেকে উঠে বেমালুম সব ভুলে যাই। আমরা একবারও আত্মসমালোচনা করি না যে স্বাধীনতার প্রয়োজন কেন হয়েছিল, কেন তার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল, তারা যে কারণে স্বাধীনতা চেয়েছিল তা কি আমরা পেয়েছি? উত্তর কিন্তু একদম নয়। তারা তো চায়নি যে স্বাধীনতা কেবলমাত্র একটি গোষ্ঠীর হাত থেকে শাসন ক্ষমতা অন্য আরেকটি গোষ্ঠীর হাতে আসুক, কিন্তু বাস্তবে তো তাই হয়েছে। এ যেন নির্বাচনের সরকার পরিবর্তনের মতো ক্ষমতার হস্তান্তর, বাকি সবই এখনো অধরা। স্বাধীনতার অর্থ কিন্তু তা নয়। স্বাধীনতার অর্থ সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা, যেমন আর্থিক, সামাজিক, ধর্মীয়, মানবাধিকার, স্ত্রী পুরুষ নির্বিশেষে সমান অধিকার, সমস্ত ক্ষেত্রেই স্বাধীনতা। কিন্তু আমরা স্বাধীনতার ৭৭ বছর পরেও যদি দেখব এই সব ক্ষেত্রের অধিকাংশ স্থানেই এখনো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পারিনি। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি তবে দেখা যায় এখনো এক শ্রেণীর মানুষ টাকার পাহাড়ে বাস করে এবং এক শ্রেণীর কিছু মানুষ এখনো অনাহারে অভুক্তই থাকে। এক শ্রেণীর মানুষের ঘর থেকে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায়। এক শ্রেণীর মানুষের ঘর সার্চ করলে এখনো ২-৪টে মরা ইঁদুর ছাড়া কিছুই পাওয়া যাবে না। অর্থাৎ এখনো তারা অভুক্ত থাকে। স্বাধীনতার ৭৭ বছর পরেও তারা অভুক্ত থাকে। এই সমস্ত অভুক্ত মানুষেরা কখনো স্বাধীনতার মূল্যবান তাৎপর্য উপলব্ধি করতে পারে না, কারণ তাদের কাছে স্বাধীনতার থেকে পেটের খিদেটাই অনেক বড়। কবি সুকান্তের ভাষায় বলা যায়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ যারা ক্ষুধার্ত তাদের কাছে চাঁদের সৌন্দর্যের চেয়ে একখণ্ড পোড়া রুটির মূল্য অনেক বেশি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এমন অভুক্ত মানুষের সংখ্যা প্রায়শই দেখা যায়। আবার সামাজিক ক্ষেত্রে যদি দেখি তবে দেখব এখনো নিচু বংশে জন্মানোর অপরাধে মানুষকে আত্মহত্যা করতে হয়, শুনতে হয় নানা রকমের গঞ্জনা। উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, হরিয়ানায় এমন ঘটনা প্রায়শই ঘটে। এখনো সমাজের বুক থেকে সেই বর্ণ বৈষম্যকে উপড়ে ফেলা যায়নি। এখনো সমাজে এক শ্রেণীর আধিপত্য রয়ে গেছে। কার্যত এখনো সমাজে এক শ্রেণীর মানুষ গোলামি রয়ে গেছে। তাই সরকারি নীতিও সার্বিক কল্যাণে গৃহীত হয় না। যা হয় তা হয় পক্ষপাতমূলক, মানুষকে বোকা বানানোর কারসাজি। যদিও সমাজের বুক থেকে এই বৈষম্য দূর করার জন্য বাবা সাহেব আম্বেদকর প্রাণ চেষ্টা করেছিলেন এবং ভারতের সংবিধানে তিনি এটি দূর করার জন্য অনেক কিছু লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু সেই সব বিষয় যারা বাস্তবায়িত করবে তাদের হৃদয়ে যদি সদিচ্ছার অভাব থাকে তাহলে কোনো কিছুই সার্থকভাবে সম্পন্ন হতে পারে না। এক্ষেত্রেও যা হবার তাই হয়েছে। যা হচ্ছে সবই লোক দেখানো, মানুষের আইওয়াস ছাড়া আর কিছুই নয়। ধর্মীয় ক্ষেত্রে যদি দেখি তাহলেও দেখব এখনো কিছু মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মটুকু পালন করতে পারে না। এমনিতেই স্বাধীনতার সময় দেশভাগের বলি হিসাবে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আশ্রয়হীন, কেউ বা শরণার্থী, কেউ বা নিজের দেশে থেকেও হয়েছে পরবাসী। ভারত বিভক্ত হয়ে যে ৩টি দেশ তৈরি হয়েছে তার কোথাও চলছে ধর্মের নামে তোষণ, তো কোথাও চলছে নির্মম অত্যাচার। এই স্বাধীনতা পেয়ে তাদের কি হয়েছে? তারা কি বুঝতে পারছে স্বাধীনতা কি? সাম্প্রতিক বাংলাদেশের ঘটনাগুলি দেখলে আপনারা তার গুরুত্ব অবশ্যই বুঝতে পারবেন। যারা এক বুক জলে দাঁড়িয়ে প্রাণ ভিক্ষা চাইছে তাদের কাছে স্বাধীনতার অর্থ কি?
বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু কি এই স্বাধীনতা চেয়েছিল? নারী পুরুষের মধ্যেও এখনো যে সমানাধিকার দেওয়া যায়নি, বিগত কয়েকদিনের ঘটনাক্রম দেখলে তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। যারা মানুষের জীবন বাঁচায় সেই ডাক্তাররা পর্যন্ত পার পাচ্ছে না। আরজি করের মতো হাই প্রোফাইল হসপিটালেও অত্যন্ত পাশবিক অত্যাচারের শিকার হয়ে মরতে হলো একজন মহিলা ডাক্তারকে। এ থেকে কি বোঝা যায় যে একজন নারীর মর্যাদা ও জীবন সম্পর্কে এখনো আমরা নিরাপত্তা দিতে পারিনি, পারছিও না। স্বাধীনতার ৭৭ বছর পরেও নারীদের সেই ভয়ে ভয়েই কাটাতে হয়। এর জন্য জীবন দিয়েছিলেন বীণা দাস, মাতঙ্গিনী হাজরা। এর উপর চলছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা। তা ভারতের জাতীয় ঐক্যটুকুকেও সর্বদা ধ্বংস করতে খড়গহস্ত। একজন সাধারণ নাগরিক হিসাবে তাই মনে হচ্ছে যে স্বাধীনতার ৭৭ বছর পরেও তবে আমরা কোন স্বাধীনতা ভোগ করছি? কারণ আর্থিক ক্ষেত্রে বঞ্চনা, সামাজিক স্বাধীনতার ক্ষেত্রেও অসাম্য, ধর্মীয় ক্ষেত্রেও বৈষম্য, রাজনৈতিক স্বাধীনতাও ঝুঁকিপূর্ণ। তবে পেলাম কি? সমস্ত ক্ষেত্রে বৈষম্য আর অসাম্য, দুর্নীতি আর অমানবিকতা যেন দেশটাকে গ্রাস করেছে। অর্থাৎ ইংরেজরা চলে গিয়ে তাদের খারাপ গুণগুলো আমাদের দিয়ে গেছে, আর আমরা তাকেই লালন করে চলেছি। তাই আমরা এখনো নেতাজির স্বপ্নকে, বাবা সাহেবের স্বপ্নকে পূর্ণ করার তাগিদ দেখাতে পারছি না। স্বাধীনতা দিবসের এই পূর্ণ দিনে তাই একদিকে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের জীবন দর্শন স্মরণ করে তাদের জীবনের সেই আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসাবে পাথেয় করার যেমন ব্রত আমাদের গ্রহণ করতে হবে, তেমনি স্বাধীনতার সেই অসমাপ্ত অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। সেটা যদি করতে পারি তবেই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন সার্থক হবে। আজকের দিনে আশা করি আমরা প্রত্যেকে আমাদের সাধ্যমতো সেই চেষ্টা করার অঙ্গীকারবদ্ধ হব। ধন্যবাদ।